আজকাল অনেকেই জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা মনে করে দুনিয়াতে জিন বলে কিছু নেই। আসলে এটা একেবারে ভ্রান্ত ধারণা। জিন আছে এবং জিনের অস্তিত্ব বিজ্ঞানসম্মত এবং কুরআনুল কারিমেও আছে। আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে তেমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একটা সময় ছিল গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবেই কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়ই ধান ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যে কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত, আর কে রে ওখানে বলে চিৎকার দিতে, দেখার জন্য কোনো নড়চড় চারপাশে দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয়নি, কোনো চুরির খবর পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তারা লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে, তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘ্রো ঘ্রো আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গা যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনেই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনাটা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও গ্রহ গ্রহ আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতে তারা ভয়ে শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে, ঘাড়ে মাথা নেই, তাই ওইখান থেকে আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মারা দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ আত্মা বলতে জিনও হতে পারে। তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরো একবার গ্রহ গ্রহ আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ অনেকদিন ধরে চলে। শয়তান মানুষকে গুমরাহ ও বিপদগামী করার প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করে দুনিয়াতে এসেছে। এই চ্যালেঞ্জ থেকেই শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা, প্রতারণা, প্ররোচনা ও ক্ষতির দিকে নিয়ে যায়। এসব ক্ষতি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কাজ। হাদিসের অসংখ্য বর্ণনায় শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল উঠে এসেছে। এমনকি এমন অনেক আমল আছে যার প্রতিক্রিয়ায় শয়তান এবং বদ জিন হয়ে মানুষ থেকে পালিয়ে যায়।